টাইগার মুরগি ডিমের রাজা, এটা অনেকেই জানেন। আর টাইগার মুরগি মাংসেরও রাজা, এটা কিন্তু অনেকেই আপনারা জানেন। তো আমাকে অনেকে বলেছেন যে টাইগার মুরগি যখন ডিম দেয় তখন আমরা কি করব, বা ডিমের আগে কি করব, সেটা নিয়ে এই ভিডিওটা না টেনে আপনারা কন্টিনিউ করলে অনেক কিছু বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম, মায়া কৃষি খামার থেকে মায়া সরকার বলছে। আপনারা যে মুরগিগুলো এখন দেখছেন এগুলো হচ্ছে এ গ্রেড অরিজিনাল টাইগার মুরগি দেখতে পাচ্ছেন। এগুলো প্যারেন্টস আমাদের খামারে এগুলো মুরগি ডিম দিচ্ছে। আর ডিমগুলো কিন্তু অবশ্যই আমরা ভালো মানের পাচ্ছি, আর সেখান থেকে কিন্তু ডিম ফোটাচ্ছি, আমরা বাচ্চা ফোটাচ্ছি। তো যাই হোক, এই মুরগিগুলোকে আমি একটু আলাদা করে রেখে দিয়েছি জাস্ট আপনাদের একটু ভিডিও দেখাবো বলে। তো এই মুরগিগুলো যে দেখছেন এই মুরগিগুলোর ওয়েট, আগে প্রথমে মুরগিগুলো ডিমের আগে আসার আগে কি করতে হবে আমি যেটা করি আমার ফার্মে, আমি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। সেটা হচ্ছে আমি প্রথমে যখন দেখব বুঝতে পারবো যে মুরগিগুলো এখন ডিম দিবে, তার আগে কিন্তু মুরগিগুলোর ঠোঁট লাল হয়ে যায়, তারপর মুরগিগুলোর কিন্তু দেখতে একটু আলাদা লাগে। এটা কিন্তু আমরা অনেকেই জানি যে এখন মুরগিগুলো ডিম দিচ্ছে। আচ্ছা, তার আগে আমাদের কাজ হচ্ছে মুরগিগুলোর খাবার সেটা হচ্ছে খাবারটা একটু আলাদাভাবে সিলেকশন করতে হবে। সেটা হচ্ছে ডিম পাড়ার অন্তত এক থেকে 1 মাস 15 দিন 20 দিন আগে থেকে আমরা কিন্তু লেয়ার 1টা যে ফিডটা পাওয়া যায়, এটা ভালো মানের অর্থাৎ ভালো কোয়ালিটির যেটা, আমরা সেটাই কিন্তু মুরগিগুলোকে খাওয়াই। আর অবশ্যই 3 বেলা মুরগিগুলোকে কিন্তু নিয়ম অনুযায়ী খাবার দিতে হবে, এটা একটু অবশ্যই খেয়াল করতে হবে। আর মুরগিগুলোকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ পানি খাওয়াতে হবে। পানি কিন্তু সবসময় মুরগিগুলোর পাত্রে রাখতে হবে। মুরগিগুলো পর্যাপ্ত পরিমাণ পানি খাবে ডিম পাড়ার আগে। আর আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে মুরগিগুলোকে শুকনো স্থানে রাখতে হবে, পরিষ্কার জায়গাতে রাখতে হবে। ফার্মের আশেপাশেও যেন অপরিষ্কার না থাকে সেটা একটু অবশ্যই খেয়াল করতে হবে। আর ডিমের জন্য এরকম ক্যারেজ সিস্টেম আমরা রেখে দিয়েছি, এর ভিতরে কিন্তু মুরগিগুলো ডিম দিবে দেখতে পাচ্ছেন। তো এরকম জায়গায় কিন্তু অবশ্যই মুরগিগুলোকে আলাদাভাবে একটা স্থান করে দিতে হবে যেখানে মুরগিগুলো গিয়ে ডিম দিবে। এরকম ফাঁকা জায়গা থেকে এই মুরগিগুলো কিন্তু ডিম খুব কম দেয়। আপনারা বেশ কয়েকটা, যদি 100টা মুরগি থাকে অন্তত 3 থেকে 4টা এরকম ক্যারেজ সিস্টেম করে দেবেন, ওনারা ওই মুরগিগুলো ওখানে গিয়ে কিন্তু ডিম দিবে। আর দেখতে পাচ্ছেন মুরগিগুলোর লেটারগুলো অনেক পরিষ্কার দেখতে পাচ্ছেন, আমি লেটার চেঞ্জ করেছি। আর আশেপাশে ক্যারেটও দিয়ে দিয়েছি। মুরগিগুলো কিন্তু এক করে নিজেরাই ডিম ওখানে যাবে, ডিম দিবে, তারপর বেরিয়ে আসবে। এরকম করে কিন্তু মুরগিগুলো ডিম দিবে। আর দেখতে পাচ্ছেন আমার প্রত্যেকটা খাবারের পট কিন্তু একটু উঁচু জায়গাতে করা আছে, একদম নিচেও কিন্তু আমি দেই নাই। আর পানির পটগুলো যেগুলো আমি দিয়েছি সেগুলো কিন্তু একটু উঁচু জায়গাতে দিয়েছি। ইট আছে, ইটের উপরে কিন্তু এই পানির পটগুলো আমি সুন্দরভাবে দিয়ে দিয়েছি। এই জন্য দিয়ে দিয়েছি যাতে মুরগিগুলো পানি খাইতে গা ভিজে যায়, বা যেখানে পানি রাখবো সেই জায়গা যদি ভিজে যায় তাহলে মুরগিগুলো কিন্তু স্যাঁতস্যাঁতে জায়গাতে থাকবে, অসুস্থ হয়ে যাবে। ওই জন্য খেয়াল করতে হবে মুরগির পানিও যেন বেশি নষ্ট না করে, এই জন্য একটু উঁচু জায়গাতে এই মুরগির খাবারের পটটা দিতে হবে। আর অবশ্যই আপনারা ক্যালসিয়াম খাওয়াবেন। আর অনেক ধরনের ক্যালোরি আছে, জিঙ্ক আছে, যেগুলো মুরগিগুলো সুস্থ রাখবে, বা মুরগির ডিমে আসলে মুরগিগুলোর জন্য কোনো প্রবলেম না হয়। অনেক সময় ডিম নরম হয়ে যায়, সেইগুলো যেন না হয়, এই জন্য অবশ্যই ক্যালসিয়াম জাতীয় খাবারগুলো কিন্তু মুরগিগুলোকে খাওয়াতে হবে। এখন আসি, সেটা হচ্ছে ডিম পাড়া অবস্থায়, অর্থাৎ মুরগি যখন ডিম দিবে সেই ডিম পাড়া অবস্থায় মুরগিগুলোকে আমরা কিভাবে যত্ন নিব, সেটা হচ্ছে ডিম পাড়া অবস্থায় মুরগিগুলোকে প্রথম অবস্থায় তখনও কিন্তু পানি দিয়ে রাখতে হবে, খাবার কিন্তু ওই সময়টাও ঠিকঠাক দিতে হবে। আর খাবারের বিষয়টা অবশ্যই টাইম মেনটেন করে কিন্তু খাবার দিতে হবে। অবশ্য আপনারা অনেকে হয়তো দুপুর 2টার সময় খাবার দিয়ে, কিন্তু অনেকে আছে 2টার খাবার একদিন 2টা, একদিন 3টা, একবার 3:30 এরকম সময় দিচ্ছেন, এটা হবে না। 2টার থেকে আরেকটার মধ্যে মুরগিগুলোকে খাবার দেওয়ার চেষ্টা করবেন। আর ওয়েট অবশ্যই মুরগিগুলো কম রাখবেন। ডিম পাড়া মুরগির ওয়েট কিন্তু 2.5 থেকে 3 কেজি, 3.25 কেজি রাখলে কিন্তু বেশি ভালো হয়। এই যে মুরগিগুলো দেখছেন এগুলো ওয়েট কিন্তু আপনার 3.25 কেজি, 2.5 কেজি এরকম আছে, কিন্তু বেশি বড় আমি রাখি নাই, কারণ বেশি বড় রাখলে মুরগিগুলো চর্বি হয়ে যাবে, আর চর্বি হয়ে গেলে কিন্তু ডিম আটকে যাবে, সেই ক্ষেত্রে মুরগিগুলোর ডিমে হয়তো প্রবলেম হতে পারে। সো ওই জন্য ওয়েট কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে। আর ডিম পাড়া অবস্থায় মুরগিগুলোকে আমরা যে মেডিসিন খাওয়াবো সেটা হচ্ছে ইসেল, তারপর ক্যালপ্লেক্স, জিঙ্ক, এই টাইপের ওষুধ কিন্তু আমরা খাওয়াবো। আর তারপরেও আমরা ভেটেরিনারি হাসপাতালে গিয়ে ডক্টরের সঙ্গে পরামর্শ নিয়ে প্রেসক্রিপশন করে নিয়ে এসে ওই ওষুধ কিন্তু মুরগিগুলোকে খাওয়াতে পারি। আর ডিমের আগে মুরগিগুলোকে অবশ্যই যে ভ্যাকসিনগুলো থাকবে সেই ভ্যাকসিন কিন্তু কমপ্লিট করতে হবে। ভ্যাকসিন কমপ্লিট না করলে কিন্তু মুরগি কিন্তু অনেক সময় ডিম পাড়া অবস্থায় কিন্তু অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে অবশ্যই খেয়াল করতে হবে। আর ডিম পাড়া অবস্থায় মুরগিগুলো হয়তো প্রতিদিন এই মুরগিগুলো ডিম দিবে সকাল 10টা থেকে 11টা 12টার মধ্যে। আপনাদের চেষ্টা করতে হবে মুরগিগুলো
সম্পূর্ণ মুরগির ডিম দেওয়ার পরে আপনারা মুরগি ডিমগুলো খামার থেকে উঠে নিয়ে আসবেন। কিন্তু ডিম পাড়া অবস্থায় হয়তো একজন ডিম দিয়ে দিয়েছে, সেটা দেখে হয়তো আমি উঠে নিয়ে আসলাম, পরবর্তীতে আরেকজন ডিমের জন্য প্রস্তুত নিয়েছে, তখন যদি আপনি খামারে যান সেক্ষেত্রে মুরগিগুলো কিন্তু ঝামেলা হতে পারে। অবশ্যই চেষ্টা করবেন মুরগিগুলো সম্পূর্ণ মুরগি, যে কটা মুরগি আপনাকে ডিম দিবে সম্পূর্ণ মুরগির ডিম দেওয়া শেষ হয়ে গেলে খামার থেকে ডিমগুলো উঠে নিয়ে আসবেন। আর অবশ্যই ডিমগুলা একটা খাঁচায় নেবেন, খাঁচাগুলো যিনি মুরগিগুলা আশেপাশে না রাখা হয়, অবশ্যই একটু সরে রাখবেন। আমরা অনেকে কি করি যে ডিম যেখানে হয়তো মুরগি ডিম দিচ্ছে তার আশেপাশে কোনো একটা উঁচু স্থানে ডিমগুলো খাঁচা অবস্থায় রেখে দিই, এটা করার দরকার নেই। মুরগিগুলো ডিম দিবে, আপনারা খাঁচা ওখান থেকে সরে নিয়ে আসবেন, ওখানে আর কোনো ডিমের খাঁচা রাখবেন, এভাবে আসলে। আর লেয়ার অনটা অবশ্যই চলবে যতদিন পর্যন্ত মুরগি ডিম দিবে, খামারে যতদিন পর্যন্ত মুরগি থাকবে ততদিন পর্যন্ত এরকম লেয়ার ওয়ান এই খাবারটা অবশ্যই আপনারা দেবেন। অনেকে আছে চালের গুঁড়া দেয় বা চাল দেয়, তারপর গম দেয়, অনেক কিছু মিক্সড করে দেয়। এত কিছু দিলে মুরগিগুলো কিন্তু সুস্থ থাকবে, ভালো থাকবে, কিন্তু একটা প্রবলেম হবে, সেটা হচ্ছে ডিমের কিন্তু আসতে দেরি হবে বা ডিম দিতেও কিন্তু দেরি হবে, কারণ মুরগিগুলোর চর্বি জমে গেলে সমস্যা হবে। এই মুরগিগুলা অনেক ওয়েট হয় বা অনেক ওজনদায়ক হয়, তেল হয়, সো এই জন্য একটু এটা মেনটেন করতে হবে। আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে আমরা যদি নিচের স্থানে অর্থাৎ বাড়ির আশেপাশে যদি কখনো এরকম খামার করি, তাহলে খামারের আশেপাশটা অবশ্যই একটু খেয়াল করতে হবে যে ভয়ঙ্কর কোনো হচ্ছে প্রাণী মুরগিগুলোকে ভয় দেখাচ্ছে কিনা, বা ফার্মের আশেপাশে এসে মুরগিগুলোকে অসুস্থ করছে কিনা, ঠিক আছে, এদিকটা অবশ্যই খেয়াল করতে হবে। যেমন কুকুর, তারপর আরও যে ভয়ানক যে প্রাণীগুলো আছে যেমন শেয়াল ইত্যাদি, এইগুলো গেলে কিন্তু মুরগিও কিন্তু অনেক সময় ভয়ে অসুস্থ হয়ে যাবে। আর এই মুরগিগুলো স্টক, অনেকে বলেছে স্টক করে কেমন, আসলে এই মুরগিগুলো গরমে স্টক 100টা মুরগি থাকলে হয়তো 2-1টা স্টক করতে পারে, কিন্তু সেই ক্ষেত্রে মুরগিগুলোকে যদি আপনি সঙ্গে সঙ্গে পরিচর্যা করেন, অর্থাৎ মাথায় পানি দেন বা সুস্থ রাখেন, মাথায় একটু বাতাস করেন, তাহলে কিন্তু এই মুরগিগুলো আবার স্বাভাবিক হয়ে যায়। তো আমাকে অনেকেই এর আগেও বলেছেন যে আমাদের ফার্মে মুরগি আছে কিন্তু মুরগিগুলো সুস্থ মুরগি ডিম দিতে অনেক সময় ডিম দেওয়া বন্ধ করে দিয়েছে। এটার কারণ কি? আসলে এটার কারণ হচ্ছে আপনাদের বাড়ির আশেপাশে হয়তো এমনও হতে পারে যে আরও ফার্ম আছে, যে ফার্মের মুরগিগুলা ডাকাডাকি করে সব সময়। এই মুরগিগুলা এই ডাকাডাকি শুনে হয়তো অনেক সময় এরকম প্রবলেম হয়। আসলে এগুলো তো ডাক্তারেরা বলে, তো যাই হোক, সেক্ষেত্রে হয়তো মুরগিগুলো অসুস্থ হয়ে যায় বাইরে যাওয়ার জন্য বা সেই মুরগিগুলোর সঙ্গে থাকার জন্য। আপনারা চেষ্টা করবেন মুরগিগুলো যখন আপনার ফার্ম করবেন, ফার্মের আশেপাশে অন্তত 150-200 গজের মধ্যে যেন অন্য কোনো ফার্ম না থাকে, এটা একটু অবশ্যই খেয়াল করবেন, তাহলে মুরগিগুলো সুস্থ থাকবে। ওই মুরগিগুলা অসুস্থ মুরগিও কিন্তু অনেক সময় অন্য খামার থেকে আরেক খামার ট্রান্সফার হয়। ওই জন্য ফার্ম করতে হইলে অবশ্যই আলাদা স্থান আপনাদের বাছাই করে নিতে হবে, একটু ফাঁকা স্থান বাছাই করতে হবে। আর একটা কথা বলি, সেটা হচ্ছে ফার্মে অবশ্যই চেষ্টা করবে আলো বাতাস যেন পাস করে, একদিক দিয়ে আলো বাতাস ঢুকবে, আরেক দিক দিয়ে যেন পাস করে। আর ফার্মে সেরকম জায়গা থাকলে আপনারা একটু গ্যাস ফ্যানের ব্যবস্থা করে দেবেন, যাতে ময়লার গন্ধ বা লেটারের গন্ধগুলো যেন মুরগি নিতে না পারে। এরকম হলে কিন্তু মুরগিগুলো শ্বাসকষ্ট হতে পারে অনেক সময়, অর্থাৎ অসুস্থ হয়ে যেতে পারে। এগুলো অবশ্যই খেয়াল করতে হবে। আর মুরগিগুলোকে শীতের মধ্যে হলে লেটারটা একটু মোটা করে দিন, আর গরমের মধ্যে হলে ফ্যান অবশ্যই মুরগি অনুযায়ী ফ্যান দিতে হবে। লেটারগুলো খুব দ্রুত চেঞ্জ করে দেবেন, কারণ বড় বড় মুরগিগুলো কিন্তু খুব দ্রুত হচ্ছে লেটারগুলো নোংরা করে দেয়। তো অবশ্যই লেটারগুলো দেখেন, আমি আমার ফার্মের লেটারগুলো কিন্তু একদম ঝরঝরা, আমি একটু আপনাদের কাছে থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন আমার যে মুরগিগুলো আছে এগুলো লেটার দেখতে পাচ্ছেন একদম ঝরঝরে আর অনেক সুন্দর আছে কিন্তু। তো আপনারা চেষ্টা করবেন মুরগি ফার্মের জায়গাটা, অর্থাৎ যেখানে মুরগি রাখবেন সেখানে যেন মুরগিগুলো সুস্থ থাকে, ভালো থাকে। আর অবশ্যই আপনারা চেষ্টা করবেন ডিম পাড়া অবস্থায় মুরগিগুলোকে এই সেল খাওয়ানোর জন্য। এই সেল খাওয়ালে মুরগিগুলো কিন্তু ভালো থাকে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।